এটা হচ্ছে আমার কিউট একটা ভাগ্নি, যে কিনা লিপস্টিক পরতেও ভালোবাসে এবং অন্য একটা বাচ্চাকে পরিয়ে দিতে অনেক বেশি পছন্দ করে। এত বেশি পাকনা, এত বেশি ট্যাকনা, মানে যে কি ওকে দেখলে মানে ওকে আদর করতে ইচ্ছে করবে, এটা একদম মাস্ট। আর আমার তো মনে হয় যে এরকম একটা বাচ্চা হইলে আমার লাইফে আর কিচ্ছু দরকার নেই। মানে ওরা আমার এত ভাল লাগে যা বলার মতো না। ওর আবার লিপস্টিক দেওয়া হয়ে গেছে, বলছে লিপস্টিকটা নাও নাও। আর এটা হচ্ছে আমার অনেক ফেভারিট একটা খাবার। ভালোবেসে এক বান্ধবী আমার জন্য এই পুডিংটা বানিয়ে নিয়ে আসছে। তো পুডিংটা আমার অনেক বেশি ফেভারিট, খেতে ইচ্ছে করছিল শুনে, তো বানিয়ে নিয়ে এসেছে। তো অনেক বেশি টেস্টি ছিল, যা বলার মতো না, একদম পারফেক্ট ছিল। অনেক বেশি মিষ্টিও ছিল না, অনেক বেশি কম মিষ্টিও ছিল না, একদম পারফেক্ট ছিল। দেন আমাদের গ্রাম থেকে নিজস্ব মানে আম গাছ থেকে এই আমগুলো নিয়ে আসা। তো যেহেতু নিজেদের গাছের আম, তো এটা অনেক টকও হয় আবার অনেক বেশি মিষ্টিও হয়। তারপর হচ্ছে আনারস। আনারস হচ্ছে আমরা বেশিরভাগ যেভাবে খেতে পছন্দ করি সেটা সবারই অনেক পছন্দ হয়। তারপর লিচু। লিচু আমাদের নিজস্ব গাছের লিচু আছে, বাট এটা হচ্ছে কেনা লিচু। আর কিছু মানে সবজি এগুলো মানে পাঠানো হয়েছে গ্রাম থেকে। যাই হোক, এটা হচ্ছে কাঁঠালের বিচি। কাঁঠালের বিচি দিয়ে আবার শুটকি দিয়ে কি জানি ভুনা করে খায় ওরা, ওদের অনেক পছন্দ হয় আমাদের বাসার মানুষের, বাট আমার পছন্দ হয় না। তো আম আনার সাথে সাথে আমি এই আমগুলো ভালোভাবে কেটে নিলাম, এবং কেটে নেওয়ার পর মরিচ আর হচ্ছে লবণের গুঁড়া দিয়ে আমি খাচ্ছি। বাট গরমের দিন আমার অনেক বেশি টক খেতে পছন্দ হয়, আর আমার টক একেবারেই অনেক বেশি পছন্দ। তারপর বোন একটা স্যুপ নিয়ে আসছে, এটা নর্মালি একটা স্যুপ, বাট খেতে অনেক বেশি মজা হয়ে থাকে স্যুপ টুপ খেয়ে। তারপরে আমের ভিডিওগুলো করছিলাম, মানে গাছ পাকনা আম। আমাদের গাছে আম আছে, আমাদের গাছে লিচু আছে, বাট তারপর হচ্ছে আমাদের কাঁঠাল গাছও আছে, কাঁঠাল নিয়ে আসা হয়েছে। সো এই কাঁঠালগুলো না মানে একদম ছোট ছোট ছিল, যাই হোক। আর লিচুগুলো কেনা ছিল। সো যাই হোক, এগুলো ছিল আমাদের মানে বাজার সদাই করে নিয়ে আসছিল। তারপর তরমুজ খেতে ইচ্ছে করলো, বোনকে বললাম তরমুজ কাটতে, ও আবার এই স্টাইলে এই প্যাটার্নে হচ্ছে তরমুজ কেটেছে। যাই হোক, কাটারটা সুন্দর হয়েছে। তারপর হচ্ছে আমার ফেভারিট নুডলস আমি বানালাম। এটা আমি আবার শিখছি আমার ছোটো বোনের থেকে। আমি সবসময় ঝোল ঝোল নুডলসের মানে খেয়ে থাকি, আর হচ্ছে ডিম দিয়ে যে নুডলসটা আমরা বানাই সেটা আমি খেয়ে থাকি। আর এটা শিখছি আমার ছোটো বোনের থেকে। এটা আমি আবার নিজ হাতে বানিয়েছি, মানে নুডলসের যেই মশলাটার সাথে আমি লবণ, তারপর একটু হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে সুন্দর করে এটাকে মেখে নিয়েছি। যেহেতু নুডলসটা আজকে আমি নিজের হাতে বানাবো, সো যার কারণে আমি একটু গরম পানি বসিয়ে দিয়েছি। গরম পানির সাথে এই 3টা পরিমাণ নুডলস আমি গরম পানির মধ্যে ছেড়ে দিয়েছি। তারপর হচ্ছে আমার বানানো যে মশলাগুলো সেগুলো সব পরিমাণ মতো দিয়েছি। মশলাটা দেওয়ার পরে তারপর হচ্ছে মানে খুব ঝোল ঝোল লাগছে দেখতে, কিন্তু অ্যাকচুয়ালি এটা ঝোল হবে না, এটা একদম মাখা মাখা হয়ে যাবে। আমরা যেরকম ভাত মাখা মানে বানিয়ে খাই যে গড় দেওয়া ছাড়া, সো এটা হচ্ছে ওইভাবেই হবে। আর 1 চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি, আর ডিম হচ্ছে 2টা দিব। ফার্স্টে আমি শয়তানি করে কি করলাম, যে একটা ডিম বলছিলাম যে ভেজে দিব, আর একটা ডিম হচ্ছে আমি কাঁচা এটার মধ্যে ছেড়ে দিব। সো ছেড়ে দেওয়ার পরে এটা একদম সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছিল ডিমটা। এটা হচ্ছে এই যে সিদ্ধ ডিমটা। আমি আবার কি করলাম যে থাক, ডিমটাকে ভাজতে হবে তেলের মধ্যে। আরেকটা ডিম হচ্ছে তেলের মধ্যে খুব সুন্দর করে ভেজে এটাকে করে নিলাম। তারপর হচ্ছে যেই ডিমটাকে আমি সিদ্ধ করেছিলাম নুডলসের সাথে, সেই ডিমটাও এটার মধ্যে এখন দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে এটাকে ভালোভাবে ভেজে নিব। আমার বোন অনেক বেশি চুপচুপা তেল দিয়ে রান্না করে, আমি তেল খুব কম পছন্দ করি। এই তো হয়ে গেল আমার স্যুপ নুডলস, এত বেশি টেস্টি, মানে খেয়ে দেখুন খুবই ভালো লাগবে। এটাই ছিল আমার আজকে ছোটোখাটো একটি ব্লগ। ভালো থাকবেন সবাই।